নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরও একটা নতুন দিন শুরু, মানে আরও একটা জীবন কাহিনী, আরও একটা ডেইলি রুটিন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সকালে উঠি আগে আমি কিন্তু দোরগোড়া থেকে আমার ফুলগুলোর দিকে তাকিয়ে একবার দেখি, বিশেষ করে এই কলকে গাছটার দিকে যে কটা ফুল ফুটলো। আজ একটা গল্প আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেই নিয়েই আজ কথা বলবো। গুড মর্নিং, হ্যাপি সানডে। চলে আসলাম, হাত মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর এবারে জল গরম খেতে খেতে একটা ঘরের বিছানা তোলা হয়ে গেছে। এবার আর একটা ঘরের বিছানা তুলবো। আজকে তো আবার রবিবার, মাথাটা শ্যাম্পু করবো, জানি না করলে মাথাটা ভীষণ চুলকাচ্ছে। এক সপ্তাহ হয়ে গেছে তো, এবার মাথাটা খুব চুলকাচ্ছে। তো কোমর পরিষ্কার করব। কথায় বলে পর কখনো আপন হয় না। আর এখনকার দিনে মানে এতটাই সব কিছু উন্নত, আর ঠিক ততটাই মানুষের মানসিকতা খারাপের দিকে এগোচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আপন মানুষরাই আপন হয় না। কিন্তু আমাদের এতটাই সৌভাগ্য বলতে পারি, আমার কর্তামশাইয়ের বা আমার শাশুড়ি মা যখন ছিলেন, আমাদের বাড়িতে ভাড়া থাকতেন মাসিমণি, আমরা মণিমাসি বলে ডাকি। ওই মাসিমণি আমাদের বাড়িতে প্রায় 26 থেকে 27 বছর, আমি মানে ঠিক বলতে পারবো না, কারণ একদম শুরু থেকে আমার হাজবেন্ড ছোট থেকেই সেই মাসি আমাদের বাড়িতে ভাড়া থাকতেন। তাহলে বুঝতেই পারছেন, আমার হাজবেন্ড যখন ছোট সেই সময় থেকেই মাসি আমাদের বাড়িতে ভাড়া থাকতো। মানে আমি ঠিক হিসাব যদি ভুলও বলে থাকি, 26-27 বছর হবে। সেই মাসিমণি মাঝে মাঝে আসে, মানে উনি এতটাই আপন হয়ে গেছেন বলতে পারেন। আমার শাশুড়ি মায়ের একদমই মানে বোনের মতন ছিলেন। শাশুড়ি মায়ের যত রকম সুবিধা অসুবিধা, এখানে ওখানে যাওয়া, সঙ্গে করেই মাসিকে নিয়ে যেতেন। মাসিও তার সুখ দুঃখের গল্প আমার শাশুড়ি মায়ের সাথে শেয়ার করতেন। আর আমি বিয়ে হয়ে আসার পরে মাসির সঙ্গে কিন্তু অনেকটা ফ্রিভাবে কথা বলেছি। অনেক এখানে ওখানে যখন দরকার পড়েছে, শাশুড়ি মা যদি যেতে না পারতেন, মাসির সঙ্গে গেছি। মাসিও গার্জিয়ানের মতো আমাকে নানানভাবে পরামর্শ দিয়েছেন। আর সবথেকে বড় কথা, আমি এর আগেও বলেছিলাম যে খুব সুন্দর রান্না করতে পারে কিন্তু মাসি। এমনকি আমার বিয়ে যখন ঠিক হয় তার আগে যখন ফার্নিচার নিয়ে আসা হয়েছিল, তখন কিন্তু এই মাসিমণি কিন্তু আমার বাড়ির লোকেদের, তখন যদিও বিয়েটা হয়নি, তা আমার বাড়ির লোকেদের এই মাসিমণি লুচি আলুর দম করে খাইয়েছিলেন। কারণ আমার শাশুড়ি মাকে সব দিক সামাল দিতে হতো। আমার শ্বশুরমশাই একদমই ছিলেন বিছানায়, তো সেই হিসেবে উনি একা করতে পারতেন না। তো এই মাসিমণির হাতের রান্না তখনই আমাদের বাড়ির লোকেরা খেয়ে বলেছিল যে মাসিমণির রান্না চমৎকার। প্লাস আমাকেও কম বেশি অনেকবার উনি খাইয়েছেন, এখানে ওখানে যাওয়া। তারপরে দুর্গা টুজোতে আমি ওনাকে একদম যেরকম নিজের মা শাশুড়ি মায়ের মতন প্রণাম করা, ঠিক ওনাকেও ঠিক পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আর উনিও ঠিক একেবারে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার মতন করতেন। তো যাই হোক, এতগুলো কথা বলছি এই কারণে, এই যে মাসি কিন্তু মাঝে মাঝে আমার শাশুড়ি মা চলে যাওয়ার পরেও কিন্তু উনি আমাদের ভুলে যাননি। মাঝে মাঝে আমাদের খবরাখবর নিতে আসেন, কেমন আছি। মাঝে মাঝেই দেখবেন আমি সন্ধেবেলায় দেখি কিছু একটা পার্ট দেখাই, যে আমরা একসঙ্গে চা খাচ্ছি, সেই মাসিও আসেন। তো যাই হোক, কিছুদিন আগে মাসিকে একটু খারকোল পাতা বাটা দিয়েছিলাম, তো সেই জন্য মাসি আজকে বাটিটা নিয়ে আসবে, বলে তোমাদেরকে আমি খালি বাটি দেবো। তার জন্যে মাসি সঙ্গে করে কলমি শাক নিয়ে এসছে। আর মাসিকে পেয়ে তো আমার কর্তামশাই একেবারে আনন্দে আপ্লুত। বাড়ি থেকে কাঁঠাল রয়েছে, মাসিকে দেবো না তা তো হয় না, দিয়েওছি। মাসি গোপালের জন্য নিয়ে গেছিলো, প্লাস মাসিকেও খাবারের জন্য দেয়া হয়েছে। আর আজকের ব্যাপারটা তো আরোই রহস্যজনক, হাস্যজনক, কী আর বলবো। আমার বাড়িতে তো একেবারে কাঁঠালের বাজার বসে পড়লো। মাসিমণিকে পেয়ে তো আমার কর্তামশাই একেবারেই আনন্দিত, এই কারণে দুটো বড় বড় কাঁঠাল পেরেছে। এইবারে সেই কাঁঠালগুলোকে ভাঙতে আমিও চাইছি না, ও চাইছে না। কাকে দিয়ে কাঁঠালগুলোকে ভাঙাবো? সত্যি কথা বলতে কাঁঠাল ঘাটাঘাটি করতে ভালোও লাগে না। আর একটা দুটো তো নয় না, বাড়িতে তো অনেকগুলোই কাঁঠাল রয়েছে, আমি করছি, ও করছে। খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু ওই যে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে ঘাটাঘাটি করতে ইচ্ছা করে না। আর এর আগে অনেকবার মানে
এর আগে 7-8খানা কাঁঠাল ভাঙা খাওয়া হয়েছে, আর এটার সাইজটা এতটাই বড় ছিল, দেখে আলিশই লাগছিল। তো মাসিমণিকে দেখতে পেয়ে তো আমার কর্তামশাই বলে ফেলে, মাসি তুমি খুব ভালো সময় এসেছো, আমার একটু এই ব্যবস্থা করে দাও, এই কাঁঠালগুলো একটু ভেঙে দাও। ব্যাস যেমন বলা, মাসিও একেবারে আনন্দে আপ্লুত হয়ে কাঁঠাল ভেঙে দিল। আমার কর্তামশাইয়ের নাম মিঠু। মিঠু বলেছে বলে কথা আমি করে দেবো না তা কখনো হয়? তো একেবারে বাসন কোসন নিয়ে আনন্দ সহকারে আমার কর্তামশাইয়ে বসে পড়লো, আর আমি বুঝতে পারছি না আমি কি করব তখন। অনেকটা বেলা হয়ে গেছে, কী করে যে কাজের দেরি হয়ে যায় বুঝতে পারি না। তো যাই হোক, ভালো লাগছে, কোনো অসুবিধে নেই। আজ তো রবিবার, রবিবারে সবারই একটু কাজের চাপ বেশি থাকে। গাছে ফুল হলে না খুব ভালো লাগে, আর এই ফুল তুলতেই সত্যি ভীষণ ভালো লাগে। আর গাছ থেকে যদি সব ফুল তুলে নেওয়া হয় দেখবেন গাছে শোভা থাকে না। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে যখন এই যে একবার তো আমি উঠি, প্রতিদিন একবার করে উঠে এই গাছের ফুলগুলো একবার করে দেখে নিই কী কী ফুল ফুটেছে। এই যে আমার প্রিয় ফুল, আমার খুব ভালো লাগে এই ফুলগুলো। এই একটা আছে, কাঞ্চন ফুলও ফুটেছে। কাঞ্চন ফুল গাছটা বেশ বড় হয়ে গেছে, আগে তো ফুলই ফুটতো না। একদম পুজো দিতে বসে পড়েছি। বাড়িতে এখন ফুল ফুটছে, একটা একটা করে অনেক ফুলই ফুটছে, তা ভালোই লাগছে। আর খুব মানে 9:30 বাজে, এবার রোদ উঠে গেছে তো কড়া, বেশ গরম লাগছে। এ দেখুন বেশ ভালোই ফুল ফুটছে এখন গাছে। এই যে এই ফুলগুলো 5-6টা ফুটেছিল। আমি ভাবলাম কি যে ইয়ে করবো, কী বলে, সব কটা তুলবো না, গাছে কয়েকটা রেখে দেবো। তারপর চিন্তা করলাম গাছে যে রেখে দেবো, গাছে রেখে দিয়েও তো লাভ নেই, কারণ সেটা শুকিয়ে যাবে, না হয় ঠাকুরকে দিয়ে দিই। আর কাঞ্চন ফুল সব কটা তুলিনি, কাঞ্চন ফুল আরও গাছে রেখে দিয়েছি। সবজি কাটতে বসে পড়েছি, অনেকটাই আজকে দেরি হয়ে গেল, 10:30 বাজে, রবিবার। তো যাই হোক, আজকে শ্যাম্পু করলাম কিন্তু এখন চুলটা ছাড়বো না, কারণ ওই গরমের মধ্যে আমি চুল ছেড়ে থাকতে পারি না। তো যার জন্যে একেবারে কাজকর্ম সেরে ঘরে যখন যাব তখন চুলটা ছাড়বো। তো কালকের ছিল, কালকের ডাল আছে, উচ্ছে দিয়ে ডালের জন্য একটা ভাজা করব, আর মাছ ভেজে রাখবো সবগুলো, কিন্তু 2টো মাছ রান্না করব। ভাবছি যে ভেবেছিলাম তো আলু দিয়ে করব, আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো, এখন জানিও না বড়ি ঘরে আছে কিনা, দেখতে হবে। সে সব সবজি পচে যাচ্ছে, সমস্ত সবজি পচে যাচ্ছে। কেন পচে যাচ্ছে আমি জানি না, প্যাকেট উল্টে উল্টে রাখি তাও পচে যাচ্ছে। দেখুন কি অবস্থা, এই যে এই আলুটার কি অবস্থা। আলু বাছতে গেছিলাম যে আলু দিয়ে মাছের ঝোল করবো, আলুটার কি অবস্থা, এটা কিছু কাজে লাগবে না। এই আলুটা নিয়ে এসছি। আর এই ঝিঙেগুলো ভেবেছিলাম আজকে ঝিঙে করবো না, শুধু আলু দিয়ে বড়ি দিয়েই ঝোল করবো, কিন্তু এই দেখুন ঝিঙে পচে যাচ্ছে। আর সবথেকে বড় কথা কি, একবেলা রান্না হয়, আর আমি খুব একটা ঝিঙে ওগুলো খাই না। তো এবারে একবেলার রান্না করতে গিয়ে এবার এগুলো যে পচে যাচ্ছে, তো এবারে রান্না করলে কি হবে, সেই থেকে যায়, নালে পরের দিন খেতে হয়। আর প্রতিদিন ভালো লাগে না বাসি খেতে, মানে থেকে যাবে বাসি খেতে, একবেলা রান্না তো অসুবিধা হয়ে যায়। আর ডাল যেহেতু আছে, এই বেগুনগুলো চার পিস করে ভেজে নেবো, কারণ ডালের সঙ্গে তো একটা ভাজা লাগে। তো এই বেগুনগুলো ভেজে দেবো। কালকে তো একটা পচে গেছিলো, ওইগুলোকেই ডুমডুম করে ভেজে নিয়েছিলাম। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আপেল, এখনও রয়ে গেছে, এখনও একটা রয়েছে, এখনও একটা রয়ে গেছে, ওই বেদানা। আজকে আপেলটা রোজ বার করি, কাটবো, কিন্তু কাটা হয় না, আজকে খেতে যায় না। আর এই যে লঙ্কা আর পেঁয়াজ, দেখুন পেঁয়াজটার অবস্থা। কালকে ছিল শনিবার, পেঁয়াজ অর্ধেকটা আগের দিন লাগেনি, কাটা ছিল, যদিও আর দিতে যাব কি এক্সট্রা হয়ে যাবে, ওই জন্য একটা পেঁয়াজ কেটেই রেখে দিতে হয়। অবস্থা এই আদাটা অতটা লাগবে না, অর্ধেক আদা দেবো আর 2টো লঙ্কা। এই হচ্ছে এখন রান্না করব, দেখা যাক।
আর ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো নাকি ঝিঙেটা দেবো, আলু দেবো না, বড়ি দেবো কিনা, বড়ি আছে কিনা জানি না, দেখি ভিডিওটা। আর এই যে রুটি, 1.5খানা রুটি কালকে খাওয়া দাওয়ার পর 1.5খানা রয়েছে। এখন কি ঘেমে যাচ্ছি। এই 1.5খানা রুটি রয়েছে। আর এই আম দুটো কালকে সেই বললাম যে পাশের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, প্রসাদ দিয়েছিল যা, তখন তো 2টো বাজে, ওই শুধু সিন্নি প্রসাদটা খেয়েছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম, সেখান থেকে আম দুটো রয়েছে এখনও রেখে দিয়েছি। আর এই যে কাঁঠাল, কালকেও খাওয়া দাওয়ার পরে 3 পিস রয়েছে। আর আমি হয়ে গেলাম ক্যামেরাম্যান। তো যাই হোক, রান্না তো বিশেষ কিছু বললামই, করার নেই। তো 6 পিস মাছের মধ্যে 2 পিস মাছই করলাম আর 4 পিস মাছ রেখে দিয়েছি। ইচ্ছা ছিল 3 পিস করবো, এবার 4 পিস তো করবো হবেই না, 3 পিস করবো ভেবেছিলাম, কারণ আমার কর্তামশাইকে 1.5 পিস মাছ দিলেও সে রেখে দেয়, সেই জন্য বাধ্য হয়ে আমি 4 পিসের জায়গায় 3 পিসের জায়গায় বাদ দিয়ে 2 পিসই করলাম। নাহলে আমার ইচ্ছা ছিল মোটামুটি 1.5 পিস করে করতাম, 3 পিস করতাম, 1.5 পিস করে দুজনে খেতাম, কিন্তু ও খাবে না, সেই জন্যই 2 পিসই করলাম। তো যাই হোক, আমি আবার এইভাবে মাছ রান্না করি, মশলার সঙ্গে মাছটাকে উল্টো পাল্টে করে নিই, যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। দেখ কোথায় ছিলি তুই, কোথায় ছিলি, সারাদিন দেখতে পাইনি কেন? তো এখনই খিদে পেয়ে যায় তাই না? আরে বাবা রে, এ বাবা কোথায় যাচ্ছে একেবারে, দেখো পায়ে উঠে, আরে বাপ রে বাপ, কি আদর দেখো। মাছটা কেমন গন্ধ বেরোচ্ছে না? মাছটা ধুয়ে নিত। ওরে বাবা, ওই তো, ওরে বাবা, ওরে বাবা, আরো আরো দিতে বলছে। খাবে সেগুলো বদমাইশ। ও মাথাটা আবার ঝাড় দে, তুমি জল হাত দিয়ে দিলে মাথাটা আবার ঝাড়া দিচ্ছে। কি হয়েছে, ম্যামা করছিস কেন? সব খাবে দাঁড়া। ওকে আমি সারাদিন দেখতে পাই না, তুমি আসলেও চলে আস। তুই খাওয়া দাওয়া কর, আবার পরে আসবো। আর এই হলো আমাদের দুজনের ভীষণ প্রিয় মণি মাসি। কি মাসির মুখে হাসিটা দেখেছেন? এই যে মাসি এবার কলমি শাক নিয়ে এসছে, আর মাসির রান্না তো অপূর্ব। মাসির হাসিটা দেখেছেন? কত উৎসাহ সহকারে উনি ইয়ে করছেন, কাঁঠাল খুলছেন। আর ওনাকে 3টে প্যাকেটে দিয়ে দিলাম, কারণ মাসির 2 বোনও এখানে থাকে, সবাই মিলে একসাথে আনন্দ সহকারে কাঁঠাল খাবে। দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আজকে তো রবিবার। তো আমি ভাতের থালা নিয়ে নিয়েছি, এই যে মণিমাসি দিয়ে গেল শাক, কলমি শাক, আর উচ্ছে দিয়ে ডাল, কালকের ডাল করা দরকার পড়েনি, বেগুন আমিও নিয়েছি, আর পাতে তুলে নিয়েছি। আর এই হচ্ছে মাছের ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল। আলু আর আমি দিইনি, ঝিঙে দিয়েই করেছি। আর এই যে কর্তামশাইয়ের শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, বেগুনও দিয়ে দিয়েছি।